একটু ভেবে দেখুন, যে ভগবান আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য আসছেন, পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চৈতন্য ভগবান এলেন আপামর জীবকে চেতনা দিতে, চৈতন্য সত্তা জাগ্রত করতে। চৈতন্য চরিতামৃতে বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। হরি কথা শুনলে, ভাগবতীয় কথা শুনলে, ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে, তাহলে জীবের অনর্থ নিবৃত্তি হবে, অনর্থটা শেষ হয়ে যাবে, চলে যাবে। অনর্থ কাকে বলে? অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার জামাই, আমার নাতি, এই যে আমার মনে হচ্ছে আমার, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হয় জীব যেদিন সাধু সঙ্গ করতে পারবেন। তাই চৈতন্য ভগবান এলেন জগতের জীবকে সংকীর্তনের রসে মাতানোর জন্য। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম ছাড়াই জীবের আর অন্য কোনো গতি নেই। রাধে রাধে। তাই চৈতন্যচন্দ্র কলির জীবের ভাগ্যাকাশে উদিত হলেন। জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল ভিল গোরা সচির উদর। আহা রাধে রাধে। তাই পূর্ণিমার চন্দ্র যিনি, পূর্ণিমার চন্দ্র যিনি, ও যে কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি, কিরণ প্রকাশ, আরে দূরে গেল অন্ধকার, দূরে গেল অন্ধকার, ভোগ পাইয়া নৈরা, আহা পাইয়া নৈরা, দূরে গেল অন্ধকার, পাইয়া নৈরা, পাইয়া নৈরা। বলে অজ্ঞান আধার দূরে গেল, অজ্ঞান আধার দূরে গেল, অজ্ঞান আধার দূরে গেল, ও যে গোরা চাঁদের প্রকাশ পেয়ে, অজ্ঞান আধার দূরে গেল, গোরা চাঁদের উদয় হয়ে, অজ্ঞান আধার দূরে গেল, ও যে গোরা চাঁদের প্রকাশ পেয়ে, অজ্ঞান আধার দূরে গেল, 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 অজ্ঞান আধার দূরে গেল, দূরে গেল অন্ধকার, পাইয়া নৈরা, দূরে গেল অন্ধকার, পাইয়া নৈরা। এবার ভক্তিমতী মায়েরা, যে কথা শুনতে, যে কথা শুনে সত্তা জাগ্রত হয়, যে কথা শুনলে জীব ভেতরে আনন্দের ছোঁয়া পায়, কারণ তিনি হচ্ছেন আনন্দময় ভগবান, তার কথা শুনলে আনন্দ হয় বাবা। তবে আপনাদের মতো ভক্তের অন্তরে আনন্দ হয়। দুরাচারী ব্যক্তি, পাপাচারী, অনাচারী,
অধার্মিক ব্যক্তির তার হরিকথা শুনতে ভালো লাগবে না। ইক্ষুদণ্ড গিলিলে আস্বাদ নাহি হয়, গুরু পাশে বসে বসে সরসে চেবাতে হয়। ভগবানকে অনেকবার দেখেছেন দুর্যোধন। ভগবানের সঙ্গে দুর্যোধনের একটা আলাদা সম্পর্কই ছিল। দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবান কৃষ্ণের ছেলের বিয়ে হয়েছিল। দুর্যোধনের মেয়ের নাম লক্ষণা আর ভগবান কৃষ্ণের ছেলের নাম শাম্ব। এই দুজন যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে দুর্যোধনের সঙ্গে ভগবানের কি সম্পর্ক আপনারা বুঝতেই পাচ্ছেন, যাকে বলা হয় বেয়াই মশাই। তাহলে ত্রিলোকের যিনি মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই ভগবানের সঙ্গে দুর্যোধনের একটা সম্বন্ধ স্থাপন হলো, কিন্তু সেই দুর্যোধন কিন্তু ভগবানকে চিনতে পারেননি। দুর্যোধন চিনতে পারলেন না। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা বন্ধ হয়ে যাক, যেমন আমরা যুদ্ধ পছন্দ করি না, তেমনি ভগবানও চাননি যে এই যুদ্ধটা হোক। ভগবান শান্তির বার্তা নিয়ে এসেছিলেন দুর্যোধনের কাছে। এসে দাঁড়িয়ে বললেন, দুর্যোধন, ওই 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও। এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ তুমি পারবে বন্ধ করতে, একমাত্র তুমি পারো বন্ধ করতে। দুর্যোধন সঙ্গে সঙ্গে চিৎকার করে একটাই কথা বলে উঠলেন, আপনারা সকলে জানেন। তিনি বললেন, বিনা যুদ্ধে ছুচাগ্রে যতটুকু মেদিনী, সেই ছুঁচের ডগাতে যতটুকু মাটি, সেইটুকু মাটি বিনা যুদ্ধে দেব না। আর তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো, তোমার ফল তোমাকে পেতে হবে। এই কে আছিস? এই নন্দের বেটা কৃষ্ণকে এই স্তম্ভের মধ্যে দড়ি দিয়ে বেঁধে দে। তোমার উদ্ধত্ততা, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তাই আমার ঘরে আজকে তুমি সারাদিন বাধা থাকবে, এটাই হবে তোমার শাস্তি। একটা লম্বা মোটা দড়ি দিয়ে ভগবানকে মানতে যাবেন। যেই ভগবানকে মানতে যাচ্ছে, অমনি দুর্যোধন দেখছেন ভগবানকে বেঁধে দিয়ে পিছন ফিরেছে। আর যেই পিছন ফিরেছে দুর্যোধন দেখে কি? দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। আবার ডাহিনে কৃষ্ণ, ওগো বামে কৃষ্ণ। আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ। আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। আবার ডাহিনে কৃষ্ণ, বামে কৃষ্ণ। আগে কৃষ্ণ, বামে কৃষ্ণ। ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ। আগে কৃষ্ণ, বামে কৃষ্ণ। ডাইনে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ। আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। ওমা দুর্যোধন কি দেখলেন? সামনে পেছনে ডাইনে বামে সর্বত্র ভগবানকে। তার মানে ভগবান চালাকি করে দুর্যোধনকে বিশ্বরূপ দেখিয়ে দিচ্ছে যে তুমি যেদিকে তাকাবে আমি সেখানে আছি। কৃপা করে বিশ্বরূপ দেখাইল দুর্যোধনে, কিন্তু চিনিতে নারিল দুর্যোধন বিনা ভক্তির কারণে। আপনি যাকে সামনে পেছনে সর্বত্র দেখতে পাবেন, আপনার অবাক মনে হবে না? আপনি তার পায়ে ধরবেন না? ভগবান বিশ্বরূপ দেখাচ্ছেন, শুধু অর্জুনকে দেখাননি, দুর্যোধনকেও দেখাচ্ছে যে আমি তোমার সামনে পেছনে সর্বত্র রয়েছি। কিন্তু দুর্যোধন বিশ্বরূপ দেখেও চিনতে পারলেন না। তাই শাস্ত্র বলছে, কৃপা করে দুর্যোধনকে বিশ্বরূপ দেখাইল, হরি বল। কিন্তু দুর্যোধন চিনতে পারল না কেন? বলে চিনিতে নারিল দুর্যোধন বিনা ভক্তির কারণে। হরি হরি বলো, হরে কৃষ্ণ, জয় রাধে। একটু ভালো করে ভেবে দেখুন মাগো, ভগবান তিনি সর্বত্র আছে, কথা আপনারাও জানেন, আমিও জানি, আপনারাও মানেন, আমিও মানি। কিন্তু সমস্যা হলো যে আমরা ভগবানকে দেখতে পাই না কেন? না, ভেতরে একটা অহংকার আছে বাবা। ভজন করতে করতে অহংকার চলে আসে, এমনটা নয় যে শুধু সাধারণ মানুষের অহংকার আসে। অনেক সময় ভক্তের অন্তরেও অহংকার চলে আসার ভয় আছে। ভজন করতে করতে যদি মনে হয় যে ওর থেকে আমি বেশি ভজন করি, ওর থেকে আমি বড় একজন বৈষ্ণব, ব্যাস হরি বল, শেষ। অহংকার আমার আপনার মতো সাধারণ মানুষের আসতেই পারে। অহংকার এলো সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে।
ব্রহ্মার মনের মধ্যে অহংকার এলো, রাধে রাধে। আর সেই ব্রহ্মা ভাবলো আমি 56 কোটি জীব আমার কারখানায় তৈরি হয়, আমারই কারখানায় ব্রহ্মা, আমারই কারখানায় রাষ্ট্রপতি তৈরি হয়, প্রধানমন্ত্রী তৈরি হয়, মুখ্যমন্ত্রী তৈরি হয়, এমএলএ এমপি তৈরি হয়, কীর্তনীয় তৈরি হয়, বড় বড় হাতি পিঁপড়ে তৈরি হয়, পশু থেকে পাখি তৈরি হয়, সব আমি তৈরি করি। অথচ চারিদিকে তাকিয়ে দেখো আমার কোথাও একটা মন্দির নেই, কোথাও আমার মন্দির নেই। শিবের মন্দির আছে, কালীর মন্দির আছে, মা শীতলার মন্দির আছে, দুর্গার মন্দির আছে, কিন্তু আমি ব্রহ্মা, আমার কোনো মন্দির থাকবে না। তাহলে আমার যে কি গুরুত্ব এটা জনগণ তখনই বুঝবে যদি হরিকে বোঝাতে পারি। ভগবান হরির কাছে চলে এলেন, ভগবান শ্রী হরি বললেন বলো বলো ব্রহ্মাজি বলুন আপনি কি চান। ব্রহ্মা বললেন প্রভু আমি কিছুদিনের জন্য ছুটি পেতে চাই, ছুটি নিতে চাই, কারখানা বন্ধ রাখতে চাই, প্রতিক্ষণ আমি 56 কোটি জীব সৃষ্টি করি, আমার কিছুদিনের জন্য ছুটি লাগবে, আমার একটু রেস্টের দরকার, বিশ্রামের দরকার। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে গেছে যে ছুটি চাইতে নয়, আমাকে টাইট দিতে এসেছে, আমাকে বোঝাতে এসেছে। তা ভগবান বললেন দেখুন আপনি ছুটি নেওয়া মানে তো কারখানা বন্ধ হয়ে যাবে, তালা লেগে যাবে, কারখানাতে লকডাউন হয়ে যাবে। যে ব্রহ্মা মনে মনে হাসছে আর ভাবছে দেখেছ দেখেছ আমার কত গুরুত্ব, আমাকে ছুটি নিতে দিচ্ছে না, কিন্তু আমার গুরুত্বটা তো বোঝাতে হবে। তাই বললেন না না ঠাকুর, তা বলে কি আমার কোনো বিশ্রাম দরকার নেই। ভগবান বললেন আচ্ছা যান, আপনি যখন এতবার বলছেন যান, আপনাকে ছুটি দিলাম, যান আপনার ছুটি, যান। ব্রহ্মা তাড়াতাড়ি বেরিয়েছে আর রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে আর ভাবছে কতদিনে ছুটি নিলাম, আমিও ভগবানকে বলিনি আর ভগবানও আমাকে বলেননি। এখন আমি 2 মাস কারখানা আসবো না, আর 2 মাস কারখানা যখন বন্ধ থাকবে, সৃষ্টি কার্য যখন বন্ধ হয়ে যাবে, এই গোটা পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে, তখন হরি আমার গুরুত্ব বুঝতে পারবে। এই ভেবে ব্রহ্মা হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছেন মা। আর যেই তিনি যাচ্ছেন রাস্তায় যেতে যেতে তিনি থমকে দাঁড়িয়ে গেছে। একই থমকে দাঁড়িয়ে গেলেন কেন? দেখছেন একটা লম্বা লাইন আসছে। কিসের লাইন বাবা? উটেদের লাইন, উট, হাজার হাজার উট। আর এক একটা উটের পিঠে এক একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন, একই রকম দেখতে, সাদা চুল, সাদা দাড়ি, সাদা ধুতি, সাদা পৈতে, সাদা নামের ঝোলা, একই রকম দেখতে। তারা লম্বা লাইন দিয়ে উটের উপরে চেপে আসছে। ব্রহ্মা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। দেখি এনারা কে, আমাকে জানতে হবে এনারা কে। এদেরকে তো আমার মনে হচ্ছে না আমার কারখানায় তৈরি হয়, তাহলে এদের কে আমাকে জানতে হবে, এদেরকে কে তৈরি করেছে আমাকে জানতে হবে। ব্রহ্মা দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়ান দাঁড়ান। এখন যিনি প্রথমেই আসছেন লাইনে তিনি বলছেন এই দাদা হাত সরান, হাত সরান, আমাদের দাঁড় করাবেন না, আমরা প্রচণ্ড ব্যস্ত, সরান। দুজন বেরিয়ে চলে গেল। তারপরে যিনি আছে তাকে বলছে দাদা একটু দাঁড়ান না, আমাদেরকে কিছুই বলবেন না, আমাদের সময় নেই। তারা বেরিয়ে চলে যাচ্ছে। যাকেই বলছে একটু দাঁড়ান তিনি এই বেরিয়ে চলে যাচ্ছে, কেউ কোনো উত্তর দিচ্ছে না। এখন ব্রহ্মা ভাবলেন তাহলে কি আমি জানতেই পারবো না যে এরা কে? তা তিনি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় সবার শেষে যিনি আছে তিনি বলছে হ্যাঁ এই যে তাড়াতাড়ি বলুন, আপনি তখন থেকে সবাইকে রাস্তা আটকাচ্ছেন, বলুন কি জানতে চান। বললেন আমি 2টো প্রশ্ন করব, আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন? তিনি বললেন বুঝতে পারছেন না, আমরা সবাই ব্রহ্মা, যতগুলো উটের পিঠে যত ভদ্রলোক বসে আছে আমরা সবাই ব্রহ্মা। তা ব্রহ্মা বললেন এতগুলো ব্রহ্মা কি করে হবে? এতগুলো তো ব্রহ্মা হওয়ার কথা নয়। বলে কেন নয়? আপনি তো দাদা পড়াশোনা জানেন, একটা রাজ্যে যদি একজন মুখ্যমন্ত্রী থাকে, একটা কেন্দ্রে যদি একজন প্রধানমন্ত্রী থাকে, তাহলে একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা থাকবে, এটাই তো নিয়ম। একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তো অনন্ত কোটি ব্রহ্মাও আছে। বললেন তাহলে আপনারা কোথায় যাচ্ছেন? বলো হরির কাছে। কেন? বলে আর বলবেন না দাদা, কিছুদিন আগে আমরা ভগবানের কাছে ছুটি চেয়েছিলাম, তো ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর কারখানায় যাওয়ার সুযোগ খুঁজে পাচ্ছি না। তখন এই ব্রহ্মা মনে মনে ভাবলেন তাহলে তো আমারও একই কেস। তা বললেন এখন আপনারা সবাই তাড়াহুড়ো করে ছুটছেন কেন? বলে এক্ষুনি একটা খবর এসেছে যে এখানকার ব্রহ্মা ছুটি নিয়েছে, তাই একটাই চেয়ার খালি আছে, আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি। হরি হরি ও
যেই বলেছে ব্রহ্মা সঙ্গে সঙ্গে মাথায় হাত, সর্বনাশ, আমার চাকরি গেল। আমি টাইট দিতে গিয়েছিলাম, ভগবান এমন টাইট দিয়েছে যে আমার চাকরিটাই চলে গেল। ব্রহ্মা মাথায় হাত দিয়ে বেশ কিছুক্ষণ চিন্তা করে কিছুক্ষণ পরে চোখটা যেই খুলেছে দেখছে পরব্রহ্ম ভগবান। বললেন, ব্রহ্মা তুমি যেমন 56 কোটি জীব সৃষ্টি করো, আমার কারখানায় তোমার মতো ব্রহ্মা সৃষ্টি হয়। আমি তোমার মতো ব্রহ্মাকে সৃষ্টি করি। ও গো কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। কারিগর মানে ইঞ্জিনিয়ার, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। ও যে কারিগরে, ও গো কারিগরের বলিহারি, বলো কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। আহা কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর। কে বানালো এমন ঘরে, ধন্য কারিগরে। এবার মায়েরা দেখুন, এখানে দাদা ভাই যে প্যান্ডেলটা করেছে, প্যান্ডেলে কতগুলো খুঁটি আছে গুনে দেখুন। একটা দুটো করে গুনুন, একটা দুটো তিনটে চারটে করে কটা খুঁটি আছে একটা প্যান্ডেলের জন্য। যদি এত খুঁটি লাগে, ভগবান এই বাড়িটাকে করেছে, এটা 14 তলা বাড়ি বাবা। ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহলোক, সত্যলোক। আর দক্ষিণবঙ্গে আছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহতল, পাতাল। এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ। 14 তলা বাড়ি ভগবান তৈরি করে দিয়েছে, কিন্তু মাত্র 2টো পিলারের ওপরে দাঁড়িয়েছে, মাত্র 2টো পিলার। আর সেই 2টো পিলার হচ্ছে একটা ডান পায়ে একটা বাঁ পায়ে। রাধে রাধে। তত্ত্বদর্শী মহাজন বলছে, বলি এ ঘরের মোট 2টি খুঁটি, ও যে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে দেখো 14 পুয়া, ভোলা ভিতর, ধন্য কারিগর। এ বানালো এমন ঘরে, ধন্য কারিগর। এ বানালো এমন ঘরে, ধন্য কারিগর। ঘরের মধ্যে দরজা 9 খান, 9টা দরজা, 2টো চোখের, চোখের ছিদ্র, কান, নাক, মুখ, পায়ু, উপস্থ, 9টা দরজা আছে। আর তত্ত্বদর্শী মহাজন বলছেন, ও মা, অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান। অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান। অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান। ঘরের মধ্যে দরজা 9 খান, অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান।
বাগান মধ্যে আছে সরোবর। ধন্য কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর কে বানালো এমন ঘরে ধন্য কারিগর ওরে কারিগরের বলিহারি কারিগরের বলিহারি ভোলা মো লক্ষ্য করে দেখুন ভক্তিমতী মায়েরা, এই অহংকার আজকের দিনে শিবলিঙ্গ, লিঙ্গ মানে কিছু মনে করবেন না, লিঙ্গ মানে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ, এই কথাটা বলি না, চিহ্ন। লিঙ্গ মানে চিহ্ন। সেই শিবলিঙ্গ আজকের দিনে প্রতিষ্ঠা হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভাবছে আমি বড়, ভগবান বিষ্ণুকে বলছে তোমার থেকে আমি বড়। ভগবান বিষ্ণু বলছেন তুমি ভুল বলছো, কারণ তুমি আমার নাভি থেকে সৃষ্টি হয়েছ, আমার নাভি কমল থেকে তুমি সৃষ্টি। ব্রহ্মা বললেন না আমি বড়। দুজনের মধ্যে তর্ক হচ্ছে, দুজনে তর্ক করছে, মাঝখানে হঠাৎ করে একটা কি যেন স্তম্ভ এসে দাঁড়িয়ে গেল। স্তম্ভটা দেখেই ব্রহ্মা আর ভগবান বিষ্ণু অবাক হয়ে গেছে, এটা কি রে বাবা, এত বড় একটা স্তম্ভ মাঝখানে। তা ভগবান বিষ্ণু বললেন এক কাজ করো, এই স্তম্ভটা কোথায় শেষ আর কোথায় শুরু আমরা দুজনে মিলে খুঁজব। ব্রহ্মা বললেন তাহলে ভগবান বিষ্ণুকে বলছে তুমি মূলটা খোঁজো আর আমি ওপরটা খুঁজব। এর ওপরটা শেষ কোথায় আর এর নিচটা শেষ কোথায় আমি দেখব। তুমি নিচে যাও আমি ওপরে যাচ্ছি। ব্রহ্মা ওপর দিয়ে যাচ্ছে আর ভগবান বিষ্ণু বরাহরূপ ধারণ করে নিচে যাচ্ছে। এখন ব্রহ্মাজির অহংকার যেহেতু, তিনি ওপর দিয়ে খুঁজতে খুঁজতে যাচ্ছে, তার কোনো শেষ খুঁজে পাচ্ছে না। কত কাল পেরিয়ে গেল, খুঁজতে খুঁজতে যাচ্ছে, ইনি নিচে যাচ্ছে ইনি ওপরে যাচ্ছে। হঠাৎ এমন সময় ভাবলেন আমি তো তাহলে ফেলিওর হয়ে গেলাম, মনে হয় বিষ্ণু খুঁজে পেয়ে গেছে, আমি পাচ্ছি না। কিন্তু আমি কি তাহলে ফেল করে ভগবানের কাছে দাঁড়াবো? হঠাৎ দেখছে একটা ফুল কোথা থেকে পড়ছে, ফুলটার নাম হচ্ছে কেতকী ফুল। সেই কেতকী ফুলটা যেই পড়ছে, ব্রহ্মাজি বললেন এই যে ফুল, এই যে দাঁড়াও। তা তুমি কোথা থেকে পড়ছো, কবে থেকে, কখন থেকে পড়া শুরু করেছো? বলে কত কাল ধরে পড়ছি, এখনো পর্যন্ত এই স্তম্ভটা শেষ খুঁজে পাচ্ছি না। এই স্তম্ভটার ওপরটা কতটা নিচটা কতটা খুঁজে পাচ্ছি না। ব্রহ্মা চালাকি করে বললেন এক কাজ করো, কেতকী ফুলকে বলছে তুমি যা চাইবে তাই দেব, তোমার সমাজে একটা সুনাম প্রতিষ্ঠা করে দেব। আমি শুধু ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলবো যে আমি শেষটা দেখে এসেছি, তুমি কি নিচের মূলটা দেখতে পেয়েছো? সে যখন না বলবে তখন তুমি বলবে যে হ্যাঁ ইনি ব্রহ্মা ওপরটা শেষ পর্যন্ত দেখে এসেছে। তুমি শুধু এইটুকু মিথ্যে কথাটা বলবে। ভালো কথা। এখন ভগবান বিষ্ণু নিচের মূলটার খুঁজে পাচ্ছে না, অগত্যা ফিরে আসছে, আর ব্রহ্মা এদিক থেকে ফিরে আসছে। কি ব্যাপার, আপনি খুঁজে পেয়েছেন মূল? অন্তর্যামী ভগবান, সাত্ত্বিক সত্যগুণের ভগবান বিষ্ণু তিনি বললেন না, এর মূল আমি খুঁজে পাইনি। আপনি কি এর ওপরটা খুঁজে পেয়েছেন? বলে হ্যাঁ পেয়েছি, ওপরটা দেখে আমি আসছি। তোমার যদি বিশ্বাস না হয় এই ফুলটাকে জিজ্ঞাসা করো। এই ফুলটাই ছিল স্তম্ভের মাথার ওপরে, এই ফুলটাকে নিয়ে এসেছি, জিজ্ঞাসা করো। ভগবান বিষ্ণু ফুলকে জিজ্ঞাসা করছে আচ্ছা ব্রহ্মা কি আর ওপরটা দেখে এসেছে? বলে হ্যাঁ আমি তো ওপরে ছিলাম। ভগবান বললেন বেশ, তাহলে তুমি জিতে গেছো, তুমি বড় আমি ছোট, তুমি বড় আমি ছোট, এটা যেই বলবে অমনি বাবা ভোলেনাথ এতে সামনে প্রকট হয়ে দাঁড়িয়েছে।
সামনে প্রকট হয়ে দাঁড়িয়ে অন্তর্যামী ভগবান শ্রীহরিকে প্রণাম করে বললেন, প্রভু এই লিঙ্গটাই হলাম আমি, দেবাদিদেব মহাদেব। এর ওপরও নেই, এর নিচও নেই। ব্রহ্মা আপনাকে মিথ্যে কথা বলছে, আর যার জন্য মিথ্যে কথা বলছে ওই কেতকী ফুলটাকে আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি আমার কাজে কোনো দিন লাগবে না। তাই শিব ঠাকুরের মাথায় যদি কেউ ভুল করে, যদি কেউ পুজোতে কেতকী ফুল ব্যবহার করেন, বাবা ভোলেনাথ তার উপরে রুষ্ট হয়ে যায়, বলেন আজ থেকে আমি আমার সেবা থেকে তোমাকে বঞ্চিত করলাম। আমার পুজোতে ধুতুরা ফুল ব্যবহার হবে, আকন্দ ফুল ব্যবহার হবে। ভুল করে কেউ কখনো কেতকী ফুল বাবা ভোলেনাথের পুজোতে লাগাবে না। যদি লাগায় তাহলে আমি তাকে অভিশাপ দেব। এই শিবলিঙ্গের সৃষ্টি হলো এই আজকের দিনে, এই শিব চতুর্দশীর দিনে বাবাটা। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার মূল হচ্ছে যে অন্তরে যদি ভালোবাসা ভক্তি থাকে তাহলে ভগবানকে প্রতিষ্ঠা করা যায়। সচিরানন্দন বনমাল বনমালী বনমালী সচিরানন্দন বনমালী সচিরানন্দন বনমালী বনমালী সচিরানন্দন বনমালী সচিরানন্দন বনমালী। হে তিন ভুবনে ভুবন, এ তিন ভুবন, এ তিন ভুবন, হে তিন ভুবনে যার তুলনা নাই গো, প্রাণ গোরা গোরা, প্রাণ গোরা গোরা, প্রাণ গোরায়া প্রাণ গোরায় আমার পরাণ পুতুলি গোরায়া হন বনমালী সচিরানন্দন বনমালী সচিরানন্দন বনমালী সচিরানন্দন বনমালী সচিরানন্দন বনমালী সচিরানন্দন বনমালী। এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল আনন্দ এমন গৌরাঙ্গে তুলনা নাই কোথায়। ওহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ রতি না জনি মিল, রতি না জনি মিল, রতি না জনি মিল। তাই আমার হরি বলা হো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো হরি বলা
জগৎগুরু জগৎগুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন কেহ নাই তোমা ভিন্ন। জয় নিতাই। সকলে চরণে পুনরায় আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকের এই শিব চতুর্দশীর দিনে বাবা ভোলেনাথের পূজা উপলক্ষে আমরা শুনব, যেহেতু অহংকারের কথাই আমরা বললাম, যে অহংকার থাকলে ভগবানকে চেনাও যাবে না, দেখাও যাবে না, বোঝাও যাবে না, অনুভব করাও যাবে না। আজকে যার অহংকার হয়েছিল তিনি হচ্ছেন বাবা ভোলেনাথের শ্বশুরমশাই। তাই তারই কথা, তারই ইতিহাস, তারই তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে জানার চেষ্টা করব। আমরা শুনব প্রজাপতি দক্ষ রাজার অহংকার চূর্ণ, এর মূল ইতিহাস কি, কেন হলো অহংকার, কিভাবে তা চূর্ণ হবে আমরা জানবো। এই মুহূর্তে চলে যাব আজকে সরাসরি ভৃগু মুনির কাছে। মহামুনি ভৃগু, সেই ভৃগু মুনি একদিন যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। এখন ভৃগু মুনির যজ্ঞের অনুষ্ঠানে ব্রহ্মার পুত্র, ব্রহ্মার সরাসরি পুত্র হচ্ছেন ভৃগু মুনি। তিনি বেদজ্ঞ ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ হচ্ছেন ভৃগুমুনি। সেই ভৃগুমুনি যজ্ঞ করছে, স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে, সেখানে সবাই এসেছে তার অনুষ্ঠানে। আর এদিকে মহাজন কলম দিচ্ছেন, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভ, আইব তোরা দেখে যাহা।
স্বর্গ মর্ত পাতাল সবাই যে যেখান থেকে পেরেছে ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছেন, বাবা ভোলেনাথ এসেছেন, ভগবান শ্রী বিষ্ণু এসেছেন। সবাই নিজ নিজ জায়গায় তারা নীরবতা পালন করে আপনাদের মতো চুপ করে নিজের নিজের জায়গায় বসেছেন। কিন্তু আজকে যিনি প্রধান অতিথি, অর্থাৎ এই যজ্ঞের যিনি প্রধান অতিথি, স্পেশাল যিনি গেস্ট, তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। এই যে দক্ষ রাজার নামটা বলার আগে প্রজাপতি বলছি, প্রজাপতি তার নাম নয়। প্রজাপতি যে উড়ে বেড়ায় সেই প্রজাপতি নয় বাবা। প্রজাপতি হচ্ছে একটা পদের নাম, যেমন প্রধানমন্ত্রী, যেমন মুখ্যমন্ত্রী একটা পদ। ওই চেয়ারটাতে যিনি বসেন তার নাম শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী, এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নাম, কিন্তু চেয়ারটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী। ওই চেয়ারে যিনি আসবেন তিনি আসবেন যাবেন, 10 বছর 20 বছর পরে চেঞ্জ হবে, কিন্তু চেয়ারটা কিন্তু চেঞ্জ হবে না। ওটা প্রধানমন্ত্রী চেয়ার, ওটা সারা জীবন ওটাই থাকবে। তেমনি প্রজাপতি হচ্ছে পদের নাম, তাতে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা। সেই প্রজাপতি দক্ষ রাজা আজকে তিনি প্রধান অতিথি, কিন্তু তিনি এখনো আসেননি। বারবার একবার করে সবাই পেছনে রাস্তার দিকে তাকাচ্ছে, আর একবার ভৃগুমুনির দিকে তাকাচ্ছেন। আর ভৃগুমুনি যজ্ঞ শুরু করতে পারছেন না, কারণ প্রজাপতি এখনো আসেননি। সবাই তার দিকে, রাস্তার দিকে তাকিয়ে আছে। এমন সময় বেশ কিছু সময় পরে আসছেন দক্ষ রাজা। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, 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 হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আরে ও বাবা, প্রজাপতি দক্ষ রাজা একটা হাতের ওপরে আরেকটা হাত দিয়ে অহংকারে বুক ফুলিয়ে মাথা উঁচু করে আসছে, কারণ তার জন্য সবাই ওয়েট করছে, অপেক্ষা করছে। সবাই তারই কথা চিন্তা করছে, সবাই তারই রাস্তা দেখে অপেক্ষা করছে। এই অহংকারে, একে তো একটা চেয়ারের অহংকার, আমি যে প্রজাপতির পদে বসি, আর সেই অহংকারে মত্ত হয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছে। এই যে আপনারা এখানে এসেছেন, এসে প্রথমে কি করেছেন না, এই আসনটাকে প্রণাম করেছেন। আসনটাতে বসার আগে প্রণাম করতে হয় মা, কেন বলে এই আসনটা হচ্ছে প্রথম ভাগবতের আসরে বসেছিলেন মহারাজ পরীক্ষিত। এটা পরীক্ষিত মহারাজের আসন। এই আসনটাতে বসতে গেলে আগে হাত দিয়ে প্রণাম করে তারপরে বসতে হবে, এটা মর্যাদা রক্ষা করা। এটা আপনারা জানেন, তাই আপনারা জানেন বলে এই মর্যাদাটাকে মনে করিয়ে দিচ্ছেন। কিন্তু প্রজাপতি দক্ষ রাজার এমনই অহংকার যে তিনি একটা হাতের উপরে একটা হাত দিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে আসছে। আর তাকে দেখে সবাই একসঙ্গে হাত জোড় করে উঠে দাঁড়িয়ে নমস্কার করছে। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, ও গো তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। সবাই দণ্ডবোধ করছে, সবাই হাত জোড় করে মাথা নিচু করে নমস্কার করে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছেন। এমন সময় দক্ষ প্রজাপতি ডান দিক বাঁ দিক সামনে পেছনে চারিদিকে তাকিয়ে দেখলো যে আমাকে দেখে সবাই নমস্কার করছে, আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে। কিন্তু একই ডান দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না, নমস্কারও করছে না, আর মাথা নিচুও করছে না। তাহলে ওনারা কে আমি একটু জেনে নিই, তারপরে 12টা বাজিয়ে ছাড়বো। আগে একটাবার ভালো করে দেখে নিই। দক্ষ রাজা যেই ভালো করে দেখতে গেলেন, অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছেন আমার বাবা। আমার বাবা গো বাবা, আমার বাবা বসে আছে ব্রহ্মা। দক্ষ রাজার বাবা হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙুল থেকে প্রজাপতি দক্ষ রাজার জন্ম হয়েছে। তাই আমার বাবা তো আর আমাকে দেখে উঠে দাঁড়াবে না, নমস্কারও করবে না।
তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে কে বসে আছে দেখি। আর যেই আবার ভালো করে দেখতে গেলেন, দেখলেন পাশের চেয়ারে আমার বাবার বাবা বসে আছে। আমার বাবারও বাবা মানে ভগবান বিষ্ণু, মানে আমার দাদু। তাহলে আমার দাদু বসে আছে, দাদু তো আর আমাকে দেখে প্রণাম করবে না। দাদুও বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আচ্ছা, দাদুর পাশের চেয়ারে কে বসে আছে দেখি। আর যেই দেখতে গেলেন অমনি সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে, সারা অঙ্গ থরথর করে রাগে কাঁপছে, আর চিৎকার করে বলছে, ছোট লোক, অসভ্য, অভদ্র, মূর্খ, গাধা, বাঁদরের মতো চোখ, অসভ্যদের সঙ্গ করে, ভূত প্রেতের সঙ্গ করে, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, দিন রাত্রি বম 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 বলে চিৎকার করে। ছোট লোকের কোনো কাণ্ড জ্ঞান নেই। কথাটা কাকে বলছেন মা? শিব ঠাকুর। হ্যাঁ, ঠিক বলেছেন, শিব ঠাকুর। কে হয় সম্পর্কে? দক্ষ প্রজাপতির জামাই হচ্ছে শিব ঠাকুর। দক্ষ রাজার মেয়েকে শিব ঠাকুর বিয়ে করেছেন। তাহলে জামাইকে দেখে এতগুলো কথা যেই বলেছে, বাবা ভোলেনাথ জামাই হচ্ছে অখণ্ড ব্রহ্মাণ্ডের সব থেকে বড় বৈষ্ণব। এ কথা আমি বলছি না, ভাগবত বলছে, বৈষ্ণবানাং যথা শম্ভু। তার থেকে বড় বৈষ্ণব জগতে কেউ নাই। তাই তাকে এতগুলো কথা বলছে, তিনি তত্ত্বের সম্রাট, তাকে বলছে গাধা। যিনি পরম যোগী তাকে বলছে ছোট লোক। যিনি পরম ভদ্র তাকে বলছে অভদ্র। আর তিনি বাবাজি এখানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছে। বাবা এখানে শুনছে, এখানে বার করে দিচ্ছে। ভক্তিমতী মায়েরা একটু ভালো করে ভেবে দিন। এখন আপনারা হালকা গায়ে চাদর দিয়েছেন, কেউ দেননি। কিন্তু আর 1 মাস পরে প্রচণ্ড রোদ, চৈত্র মাসের দুপুর 2টোর সময় যদি গায়ে সোয়েটার পরে, মাফলার দিয়ে, চাদর দিয়ে, মোজা পরে আপনি দুপুর 2টোর সময় হেঁটে হেঁটে যান, চৈত্র মাসে দুপুর 2টোই যদি কেউ সোয়েটার পরে যান, আপনি কি বলবেন? হয় বলবেন লোকটা পাগল, আর নইলে বলবেন জ্বর হয়েছে। জ্বর হলে জ্যৈষ্ঠ মাসেও ঠান্ডা লাগতে পারে। তাহলে জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে আপনারা বলবেন, আর নইলে পাগল বলবেন। তাহলে যার জ্বর হবে তার ঠান্ডা লাগবে। যার ভেতরে অহংকারের জ্বর আছে তার অভিমানের ঠান্ডা লাগবে, অভিমান হবে। বাবা ভোলেনাথের না আছে অহংকার, না আছে অভিমান। তিনি এখানে শুনছেন আর এখান দিয়ে বার করে দিচ্ছে। কিন্তু শিব ঠাকুরের যারা ভক্ত তারা ছুটে এসেছে। এই কি বলছেন আপনি? কি বলছেন আপনি? মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের মালিককে, যিনি তত্ত্বের সম্রাট, স্বর্গমর্ত পাতালে যার থেকে বড় তত্ত্ব সম্রাট কেউ নেই, আপনি তাকে গাধা বলছেন? আপনার সাহস দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। যেই এ কথা বলেছে ভৃগুমুনি ছুটে এসেছে। একবারে চুপ, একবারে কোনো কথা নয়, কোনো কথা নয়, কোনো কথা নয়। শ্বশুর আর জামাইয়ের কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? শ্বশুর আর জামাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, ঝামেলা হচ্ছে, তোমরা এর মধ্যে নাক গলাচ্ছ কেন? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি এই পৈতে হাতে নিয়ে বলছি, তোমাদের অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের ভক্তরা বললেন, এত বড় অভিশাপ আপনি আমাদেরকে দিলেন, তাহলে আমরাও তো ছেড়ে কথা বলবো না, আর মাথা নিচু করে চলে যাব না। আপনি হতে পারেন ব্রাহ্মণ ভৃগু, আজকে আমরাও আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনি যখন না দেখে, না জেনে, না বুঝেই বিচারটা করে দিলেন, আমরা অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। বাবা ভোলেনাথ দেখলেন এখানে করোনার 3 নাম্বার ঢেউ চলে এসেছে, এখানে আর থাকা যাবে না, পরিবেশ নষ্ট হয়ে গেছে, শুধু অভিশাপ যাচ্ছে আর আসছে। এক কাজ করি, এখান থেকে বেরিয়ে চলে যাই। বাবা ভোলেনাথ ওখান থেকে মনের আনন্দে হরি নাম বলতে বলতে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। তিনি মনের আনন্দে বলতে বলতে বেরিয়ে চলে যাচ্ছে। তনকে তবুরে মে দো, তনকে তবুরে মে দো सांसों की तार बोले, जय सिया राम राम, जय राधे श्याम। जय सिया राम राम, जय राधे
तो तन के तंबूरे में दो सांसों की तार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम श्याम मगन हुआ मन में न जी जब अब तो इस तन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। मगन हुआ मन मेरा छूटा जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। मन की मुरलियों में मन की मुरलियों में सुर का सिंगार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम जय श्री राम राम जय राधे श्याम श्याम। এই ভোলেনাথ হরিনাম করতে করতে রাম নাম গাইতে 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 তিনি চলে এসেছেন মা সতীর কাছে। এমন সময় যেই বাবা ভোলেনাথ বসেছেন অমনি মা সতী বলে উঠল, স্বামী আপনি কি আজকের দিনটা ভুলে গেছেন? আজকে আপনার নেমন্তন্ন আছে তো, অগস্ত্য ঋষির আশ্রমে আজকে কীর্তন হবে, সারা রাত্রি কীর্তন হবে, আপনাকে নেমন্তন্ন করেছে, আপনি যাবেন না? যেই বলেছে বাবা ভোলেনাথ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে বলছে তাহলে আমি এক্ষুনি আসি। আর যেই বলেছে আসি অমনি মা সতী হাতটা ধরে টান দিয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, ও স্বামী আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এই দাঁড়াও দাঁড়াও, আমার সঙ্গে তুমি যাবে? তুমি আমার সঙ্গে বসে সারা রাত্রি কীর্তন শুনতে পারবে? মা সতী বললেন, কেন পারবো না স্বামী, আপনি যদি পারেন আমি কেন পারবো না? বলে তুমি যদি নাম শুনতে পারো আমিও তোমার সঙ্গে যাব, তুমি যদি হরি নাম শুনিতে পারো আমিও তোমার সঙ্গে যাব। বেশ ঠিক আছে, তাহলে তুমি আগে থেকে একটু বলে দিচ্ছি সারা রাত্রি কীর্তন হবে, চুপ করে বসে শুনতে হবে, মনোযোগ নষ্ট করলে হবে না। ঠিক আছে স্বামী আপনি চলুন না। এখন স্বামী স্ত্রী দুজনে মিলেই কীর্তন শুনতে যাচ্ছে ষাঁড়ের পিঠে চেপে আকাশমার্গে আকাশমার্গের ওপর দিয়ে বাবা ভোলেনাথ আর মা সতী ষাঁড়ের পিঠে চেপে তিনি যাচ্ছেন হরিকথা শুনতে। অগস্ত্য ঋষির আশ্রম কোথায় না, অগস্ত্য ঋষি হচ্ছে মহারাষ্ট্র আর বাবা ভোলেনাথ হচ্ছে কৈলাস, আর কৈলাস থেকে মহারাষ্ট্র আসছে হরিকথা শুনতে, কীর্তন শুনতে। সারা রাত্রি ধরে কীর্তন শুনে, ভাগবত শুনে, রাম নাম শুনে সকালবেলায় স্বামী স্ত্রী যে রাস্তা দিয়ে গিয়েছিলেন সেই রাস্তা দিয়ে সকাল সকাল ফিরে যাচ্ছে। এখন সারা রাত্রি যেহেতু মা জেগেছেন, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব, মানে চোখগুলো বন্ধ করে আছেন মা সতী, আর শিব ঠাকুরের পিঠে মাথাটা দিয়ে একটু ঘুমিয়ে নিচ্ছেন আর কি। আর বাবা ভোলেনাথ আনন্দে রাম নাম রাম গাইতে গাইতে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর চিৎকার করছে, বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো খুব ভালো। যেই হাত তালি দিচ্ছে অমনি মা সতীর ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই। আকাশমার্গে আমরা যাচ্ছি, হঠাৎ করে স্বামী হাতে তালি দিচ্ছে, বাবা বলছে খুব ভালো বলছে। হ্যাঁ গো ও স্বামী, হঠাৎ তুমি কাকে দেখলে গো হাতে তালি দিয়ে চিৎকার করছো?
কি এমন দেখলে? ভোলেনাথ বলছেন যদি দেখতে চাও একটু নিচের দিকে তাকাও। আর যেই মা সতী নিচের দিকে তাকিয়েছে, নিচে যেই তাকিয়েছে দেখছে জঙ্গলে ভগবান রামচন্দ্র, তখন ত্রেতা যুগ, রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। আর সেই সীতা মায়ের বিরহে প্রভু রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে। আর ওই কান্নাটা দেখে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে। বল, রামচন্দ্র কাঁদছে আর বলছে, সতী মা সতী শুনছেন, গাছটাকে বলছে, ওরে বৃক্ষ, তুই তো অনেক লম্বা, অনেক উঁচু, তুই কি আমার সীতাকে দেখতে পাচ্ছিস? আমি আমার সীতাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আমার সীতাকে তুই দেখতে পাচ্ছিস? দেখ না। গাছের ডালগুলো যেন নিচের দিকে ঝুলে পড়ছে। এমন সময় একটা হাতি ছুটে যাচ্ছে, হাতিটার সুরে ধরে রামচন্দ্র বলছে, আমার সীতাকে দেখেছিস? হরিণকে ধরে বলছে, আমার সীতাকে দেখেছিস? যাকে দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। সীতার বিরহে রামচন্দ্র কাঁদছে। ওপরে দাঁড়িয়ে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, তোমার নাটকটা খুব ভালো হচ্ছে। কারণ বাবা ভোলেনাথ জানে যে রামচন্দ্র যে কাঁদছে সীতার জন্য, সীতা কোথায় সীতা কোথায় বলে, রামচন্দ্র জানে যে এটা অ্যাক্টিং, এটা অভিনয়, এটা নাটক। হরি বল, রাধে রাধে, এটা নাটক। বাবা ভোলেনাথ জানে যে যার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতা নড়ে না। সেই রামচন্দ্রের স্ত্রীকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে। রাবণের ঠাকুরদাদার ক্ষমতা নেই তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে, যদি ভগবান রামচন্দ্র না চাইতেন। যদি ভগবানের অনুমতি না হতো তাহলে রাবণ রাজা সীতাকে নিয়ে যেতে পারতেন না বাবা। তাহলে এর একটা ঘটনা আছে, ইতিহাস আছে, জানতে গেলে যেতে হবে যেদিন রামচন্দ্র বিবাহ করে সীতা দেবীকে নিয়ে এসেছেন তার বাড়িতে। মা সীতা শ্বশুর বাড়িতে 3 দিন পেরিয়ে গেল, মা এক ফোঁটা জল খাচ্ছে না। শ্বশুর জিজ্ঞাসা করলেন, বৌমা তুমি আমার ঘরে কিচ্ছু খাচ্ছ না কেন? মা কি হচ্ছে, কি কেন খাচ্ছ না? সীতা দেবী বললেন, বাবা আপনি একজন ব্রাহ্মণকে বধ করেছেন, অন্ধমুনির পুত্র সিন্ধুকে আপনি বধ করেছেন। আপনি অন্ধমুনির ছেলে সিন্ধুকে, সিন্ধু যাচ্ছিল তার বাবার জন্য জল আনতে, আর আপনি হরিণ মনে করে শব্দভেদী বাণটা ছুড়ে দিয়েছেন। সেই অপরাধ, সেই পাপে ব্রাহ্মণ বধের বাড়িতে আমি জলগ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আপনি প্রায়শ্চিত্ত না করেন। রাজা দশরথ বললেন, বলো মা কি করতে হবে? বলে, এমন একজন ব্রাহ্মণকে এনে আপনার বাড়িতে সেবা দিতে হবে যিনি 4টে বেদকে মুখস্থ করেছেন, যিনি কারোর বাড়িতে জলগ্রহণ করেন না, যিনি বেদ পাঠ না করে জলগ্রহণ করেন না, এরকম একজন সাত্ত্বিক ব্রাহ্মণকে আপনার বাড়িতে এনে সেবা দিতে হবে। যেই এ কথা বলেছেন, দশরথ বললেন, মাগো ব্রাহ্মণ তো অনেক আছে, কিন্তু 4টে বেদকে মুখস্থ করা বেদজ্ঞ ব্রাহ্মণ এটা তো খুব দুর্লভ। বলে, একজন আছে। কে সে? বলে, তিনি হলেন লঙ্কার রাজা রাবণ, লঙ্কাধিপতি রাবণ রাজা। আপনি তাকে বাড়িতে এনে সেবা দেন। রাজা দশরথ চিঠি লিখলেন রাবণের নামে। রাবণের রাজা চিঠি পেয়ে দশরথ রাজার বাড়িতে এসেছে। রাজা দশরথ চরণ ধুইয়ে প্রণাম করে রাবণকে ভেতরে নিয়ে গেছে, সেবা দিয়েছে। সেবার পরে দক্ষিণা দিতে হবে। কিন্তু কি দক্ষিণা দেব? রাবণ বললেন, আপনাকে কিচ্ছু দিতে হবে না, আপনি শুধু আপনার বৌমা সীতা মাকে একবার আমাকে দর্শন করিয়ে দেন। দশরথ রাজা সীতা মায়ের ঘরের কাছে রাবণকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন। রাবণ রাজা দরজা খুলে ভেতরে গেলেন, দরজা জানালা সব বন্ধ করে হাত জোড় করে রাবণ বলছেন, মাগো আমি তোমার কাছে এসেছি, তুমি জগৎ জননী মা, আমি তোমার সন্তান। আজ এই দরজা জানলা বন্ধ করে নিরালা নির্জনে দাঁড়িয়ে, নিভৃত কোণে দাঁড়িয়ে তোমার সন্তান এই দুষ্টু দুরাচারী রাবণ, তোমার কাছে আমার শেষ নিবেদন,
আমি প্রভু রামের হাতে কৃপা পেতে চাই, রামের হাতে আমার মুক্তি চাই, আমি রামের কৃপা পেতে চাই মা, আর আমি কিছু চাই না। সীতা দেবী বললেন, বাবা আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি, দাঁড়ান। রামচন্দ্র এসে দাঁড়ালেন, হাত জোড় করে প্রণাম করলেন। বলুন বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি কি চান? রাবণ পরিষ্কার স্পষ্ট ভাষায় বললেন, আমি তোমার কৃপা পেতে চাই। রামচন্দ্র বললেন, যদি আমার কৃপা পেতে চাও তাহলে তো আগে আমার সীতার কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার কৃপা পেতে হবে, গৌর সুন্দরের কৃপা পেতে গেলে আগে নিতাই চাঁদের কৃপা পেতে হবে। এগুলো তো সিস্টেম, ক্রম। তাহলে আমার যদি কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। রাবণ বললেন, প্রভু কি করলে মায়ের কৃপা পাবো তুমি বলে দাও। রামচন্দ্র কানে কানে বলছে, জোরে জোরে বলবো না, কানে কানে বলবো। এই প্রভু রামচন্দ্র রাবণের কানে কানে বলছে, আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে যাব, 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে যাব। সেদিন কথা দিচ্ছি রাজা রাবণ, এই 14 বছরের মধ্যে আমি 11 মাসের মতো সময় আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। আমার সীতাকে তুমি লঙ্কায় নিয়ে যাবে, আমি তোমাকে অনুমতি দিয়ে রাখছি। এ সারা জগৎ জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতেই তবে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করতে পেরেছে। এটা বাবা ভোলেনাথ এই ঘটনাটা জানে, কারণ তিনি তত্ত্ব সম্রাট, তিনি জানে, তাই তিনি হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে। কিন্তু দক্ষ প্রজাপতির মেয়ে সতী, বাবার যেমন অহংকার, মেয়েরও তো কম অহংকার নেই। মেয়ে সতী বলে উঠলো, স্বামী একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি আমরা যে সারা রাত্রি রাম নাম রাম 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 করলাম, আমার মনে হচ্ছে যে রাম আমি নাম করেছি সেই রাম, আর এই জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, এই দুটো রামের মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। এ দুটো রাম আলাদা রাম। বাবা ভোলেনাথ বললেন, না দুটো আলাদা নয়, একজনই রাম। বললেন, তাহলে মনে হচ্ছে আপনার রাম কোনো ভগবান নন, আপনার রাম ভগবান নন। কেন না, ভগবান হলে অন্তর্যামী হতো, আর অন্তর্যামী হলে তিনি জানতে পারতেন যে তার সীতাকে রাবণ রাজা নিয়ে গেছে, আর ইনি যদি যেমন নিয়ে গেছে তাহলে গাছকে জিজ্ঞাসা করতো না, হাতিকে জিজ্ঞাসা করতো না, পাখিকে জিজ্ঞাসা করতো না, তাহলে ইনি জানেন না বলেই তো জিজ্ঞাসা করছেন। তখন বাবা ভোলেনাথ বলছে, এটাই তো অ্যাক্টিং। সিনেমাতে যখন আমরা দেখতে বসি, সিনেমাতে প্রসেনজিৎ মারা গেছে, সিনেমা দেখতে দেখতে অনেকে কাঁদেন যে মারা গেল, কিন্তু এটাও ভালো করে জানেন যে ওটা অ্যাক্টিং, কিন্তু সে সময় আপনি ভুলে গেছেন, তাই আপনি কাঁদছেন। কিন্তু ওই সিনেমাটা দেখে তার স্ত্রী কিন্তু কলকাতায় বসে কাঁদবে না, কারণ তার স্ত্রী জানে যে এটা অ্যাক্টিং হচ্ছে, অভিনয় হচ্ছে। তাই বাবা ভোলেনাথ বলছে এটা অ্যাক্টিং করছেন ভগবান রামচন্দ্র, লীলা করছেন। সতী বললেন, আমি তো চ্যালেঞ্জ করে বলছি তোমার রাম যে ভগবান নয়, এটা আমি প্রমাণ করে দেবো। আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব। বাবা ভোলেনাথ বুঝে গেছেন যে একে মায়াতে ধরেছে, আর মায়া যখন গলা টিপে ধরবে, যাকে ভূতে ধরেছে সে দেখবেন তার নাম আলাদা বলবে। বাড়িটা এই বাড়ির মেয়ে, ভূতে ধরেছে, সে বলছে এটা আমার বাড়ি নয়, বলছে ওই গাছের ডালে, ওই তাল গাছের মাথার ওপরে আমি থাকি, আমার নাম অমুক। সে কিন্তু নিজের নাম বলছে না, কেননা তাকে ভূতে ধরেছে। ঠিক সেই রকম মায়া যখন গলাটা টিপে ধরে, তখন আমরা বলি আমার বাড়ি, আমার গাড়ি, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। তাই বাবা ভোলেনাথ বুঝতে পেরে গেছে যে মা সতীকে ধরেছে মায়া, তাই ভগবানকে চ্যালেঞ্জ করছে ভগবানের সঙ্গে। বাবা ভোলেনাথ ওখান থেকে বেরিয়ে চলে গেলেন, আর মা সতী কি করলেন, মা সতী সঙ্গে সঙ্গে সীতা সাজলেন। বাবা মা সতী সীতা সেজেছে। আজ হইয়া জানো কি, হইয়া জানো কি, আজি সাজিলেন জানকী।
হইয়া জানকী আজি সাজিলেন জানকী রামের সম্মুখে দাঁড়াই হইয়া জানকী সাজিলেন জানকী রামের সম্মুখে দাঁড়াই বলি এসেছি আমি হে জগতের স্বামী চিনতে পারো কি আমায়? ওগো এসেছি আমি ও হে জগতের স্বামী চিনতে পারো কি আমায় বলি অমন করে কেঁদো না হে। অমন করে কেঁদো না হে আস্তে আস্তে ও বাবা, মা সতী সীতা সেজেছে। সীতার মতো চুল, সীতার মতো রং, সীতার মতো ঢং, সব কিছু সীতার মতো সেজে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে আপনি কাঁদবেন না, আমি আপনার সীতা, আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি কেমন ভালোবাসেন। আমি একটু লুকিয়েছিলাম, আপনি যখন গাছপালা সবাইকে জিজ্ঞাসা করছেন তখন আমি বুঝতে পারলাম আপনি আমায় ভালোবাসেন, তাই আমি আপনার কাছে চলে এসেছি, আপনি কাঁদবেন না। তুমি অমন করে কেঁদো না হে। তুমি অমন করে কেঁদো না হে বলি এই তো আমি এসে গেছি। অমন করে কেঁদো না হে এই তো আমি এসে গেছি অমন করে কেঁদো না হে এই তো আমি এসে গেছি হাসিতা হাসিতা বলে অমন করে কেঁদো না হে হাসিতা হাসিতা বলে অমন করে কেঁদো না হে এই তো আমি এসে গেছি হইয়া জানকী সাজিলেন জানকী রামের সম্মুখে দাঁড়াই সাজিয়া জানকী হইয়া জানকী রামের সম্মুখে দাঁড়াই রামের আগের দিকে দাঁড়িয়ে বললেন এই দেখুন আমি আপনার সীতা, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, খুব খারাপ লাগে, কাঁদবেন না। ভগবান রামচন্দ্র সত্যি সত্যি দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন। আর যেই চোখের জলটাকে মুছে নিলেন, এখন মা সতী ভাবছে তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমি আমার স্বামী ভোলেনাথকে যে চ্যালেঞ্জ করেছিলাম যে তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব, তাহলে আমি রামের কান্না বন্ধ করে দিয়েছি। ভগবান রাম দুহাত দিয়ে চোখের জলটা মুছে নিচ্ছেন, আর মুছে নিয়ে হাত জোড় করে বলছেন মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? যেই এ কথা বলেছে এবার মা সতী ভাবছে তাহলে আমার কোনো দোষ নয়, বিউটি পার্লারের দোষ। যেখানে গিয়ে আমি সীতা সেজেছি তারা নিশ্চয়ই কিছু ভুল করেছে। আমি একবারে সীতার মতো সেজেছি আর উনি আমাকে দেখার সাথে সাথে বলছে মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে এনি চিনলেন কি করে? মামা 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 মানে মামা আপনি কি 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 করে চিনলেন আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন মাগো, যিনি আমার সীতা তিনি কখনো আমার আগে দাঁড়ায় না, তিনি আমার পেছনে দাঁড়ায়। রামের পেছনে সীতা, সীতা মায়ের পেছনে লক্ষ্মণ ঠাকুর। তাহলে আমরা যদি পেছন দিক থেকে যাই তাহলে আগে লক্ষ্মণ, তারপরে সীতা, তারপরে রাম। কেন না লক্ষ্মণ ঠাকুর হচ্ছে গুরুতত্ত্ব, আগে গুরু তারপরে সীতা হচ্ছে ভক্তি। তাহলে গুরুর পরে ভক্তি আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? হরি হরি বল যেই এ কথা বলেছেন অমনি মা সতী তাড়াহুড়ো করে বাবা ভোলেনাথের কাছে চলে আসছেন। আর বাবা ভোলেনাথ কৈলাস পর্বতে বসে চোখ বন্ধ করে এতক্ষণ টিভিতে সিরিয়াল দেখছিলেন। বাবা যে ওখানে কী হচ্ছে দেখি, চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখছিলেন। যেই মা সতী বাড়িতে এসেছে অমনি বললেন কি ব্যাপার, সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? ঠিক মানে একবারে সব ঠিক আছে, সব ঠিক আছে। কি হলো ওখানে? কি আর হবে, আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। আপনি যাকে প্রণাম করেন
প্রণাম করলো। কিরকম অহংকার দেখো, ভেতরে কিরকম অহংকার। শিব ঠাকুরকে বলছে আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। তারপর কি হলো, আমি আপনার কাছে চলে এসেছি, অনেকক্ষণ চলে গিয়েছিলাম, এবার একটু বসি। এই বসি বলে যে শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, বাবা ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিল। বললেন বাঁ দিকে নয়, তুমি এদিকে বসো, ডান দিকে বসো। মা সতী অবাক হয়ে গেলেন, বাঁ দিকেই তো স্ত্রী বসে স্বামীর বাঁ দিকে, তো তুমি আমার বাঁ দিকের আসনটাকে ডান দিকে করলে কেন? বলে এতদিন তুমি আমার স্ত্রী ছিলে, যেদিন থেকে তুমি সীতা সেজেছ আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার গুরু মা, তাই মাতৃমর্যাদা পাবে, আজ থেকে বাঁ দিকে নয় ডান দিকে বসবে। বাঁ দিকের আসনটাকে ডান দিকে করে দিলেন, অর্থাৎ তিনি ত্যাগ করে দেখিয়ে দিলেন, মুখে বললেন না, তিনি ত্যাগ করে দেখিয়ে দিচ্ছেন। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি, ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আহা তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও যে ঝিয়ের পেটে মায়ের জন্ম, আহা ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বলি 6 মাসের এক কন্যা ছিল, আরে 9 মাসে তার গর্ভ হলো গো। বলি 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, 11 মাসের 3টি সন্তান, ওগো কোনটা করবে ফকিরি, কোন ধরে হয়ে গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আচ্ছা মায়েদের কাছে একটু জানবো, মায়েরা ভালো করে জানেন। আচ্ছা মায়েরা বলুন তো, ও মা আমার দিকে এইদিকে, মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? হাতের আঙ্গুল দিয়ে দেখান কটা ছেলে আর কটা মেয়ে। 2 মেয়ে, ঠিক বলেছেন। আচ্ছা 2 ছেলের নাম কার্তিক আর গণেশ, আর 2 মেয়ের নাম কি? মা লক্ষ্মী আর মা সরস্বতী, এই তো ঠিক বলেছেন, 100তে 100 ঠিক বলেছেন। তাহলে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। এবার দেখুন মা দুর্গাকে সৃষ্টি করলেন কে না 3 জন দেবতা, ত্রিদেবতা, 3 জন দেবতা মা দুর্গাকে সৃষ্টি করলো, জন্ম দিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3 জন দেবতা মিলে সৃষ্টি করলেন। মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন, মহিষাসুরকে বধ করে জগতে শান্তি প্রতিষ্ঠা করে তিনি চলে গেলেন ব্রহ্মার কাছে, গিয়ে বললেন আপনি আমাকে গ্রহণ করুন। ব্রহ্মা বললেন তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। বিষ্ণুর কাছে গেলেন, তিনিও বললেন আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। বাবা ভোলেনাথকে গিয়ে বললেন আপনি আমাকে গ্রহণ করুন, বলে তোমাকে গ্রহণ করতে পারি, তোমার ওই দেহটাকে 108 বার চেঞ্জ করতে হবে, 108 বার পাল্টাতে হবে, তারপরে তুমি আমাকে স্বামী রূপে পাবে। তাহলে বাবা ভোলেনাথকে স্বামী রূপে পেলেন। তাহলে মা দুর্গার বাবা হচ্ছে ভগবান বিষ্ণু। তাহলে ভগবান বিষ্ণু যদি মা দুর্গার বাবা হন, তা ভগবান বিষ্ণুর স্ত্রীকে মা, ভগবান বিষ্ণুর স্ত্রী কে? খুব ভালো করে জানেন যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, লক্ষ্মী দেবী। হ্যাঁ, তাহলে ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী, চরণ তলায় বসে চরণ সেবা করে। তাহলে ভগবান বিষ্ণু যদি বাবা হন, তাহলে তার স্ত্রী কে হবে মা?
আমার বাবা স্ত্রী আমার কে হবে? মা হবে না? আপনি এক্ষুনি বললেন যে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, আবার এক্ষুনি ঘুরে কি হলো, মা দুর্গার বাবা বিষ্ণু আর মা লক্ষ্মী হয়ে গেল। এক্ষুনি বললেন মা দুর্গা, এক্ষুনি মা হয়ে গেল লক্ষ্মী। ও যে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, ঘর আছে দরজা নেই, জানালা নেই, সেটা হচ্ছে ডিম। পাখিদের ডিম, ডিমে দরজাও থাকে না, জানালাও থাকে না, কিন্তু ভেতরে একজন থাকে। তাই ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো। বলো কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি। আহকে তাহারে আহার যোগায়, কে বাজায় সন্ধ্যাবাতি। কে তাহারে আহার যোগায়, কে বাজায় সন্ধ্যাবাতি। ওগো ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। ছেলে যদি মাকে ছুঁয়ে দেয়, মাকে ছুলেই ছেলে মরে যায়। আমরা জানি মায়ের কোলে ছেলে থাকে, মায়ের কোলে খায়, মায়ের কোলে ঘুমোই, মায়ের কোলে প্রস্রাব করে। আর এখানে বলছে ছেলে মাকে ছুঁয়ে দিলে মরে যায়। সেই মা কে না? মা হচ্ছে সমুদ্র, আর সমুদ্র থেকে সৃষ্টি হচ্ছে কি না? নুন। তাহলে সমুদ্র থেকে সৃষ্টি হচ্ছে নুন, আর ওই এক মুঠো নুন আপনি যদি সমুদ্রের জলে ফেলে দেন, তাহলে হরিবোল হয়ে যায়। ওগো ছেলে মরে মাকে ছুলে গো। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, ওগো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে